10 জন ছিল। এর মধ্যে জাহেদ ভাই ছিল, রুমিন ছিল, মাহমুদুর রহমান ছিল, তুহিন মালিক ছিল, এরকম তারা আমাদের আসার মানে বাতিঘর ছিল। এই কথাটা আমি ভুলে যেতে পারবো না, আমি আমার লাইফ টাইমে ভুলতে পারবো না। এটা হচ্ছে একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে সাকিব আল হাসানকে নিয়ে আহ, আসিফ যা বলেছে, এইটা একজন মন্ত্রী পদমর্যাদার মানুষের বলা উচিত না, আমি এটা স্বীকার করি। কিন্তু সেই সাথে আমি এটাও মানুষকে মনে করাই দিতে চাই যে আহ, সাকিব আল হাসান হচ্ছে গিয়ে সেই লোক যে বাংলাদেশের মানুষের এগেনস্ট, উইলের এগেনস্টে গেছিল। সাকিব আল হাসান হচ্ছে সেই লোক যে হাসিনার বৈধতা উৎপাদন করছিল। সাকিব আল হাসানের যত ক্ষমতা বাংলাদেশের মানুষের এগেনস্টে সে ব্যবহার করেছে। তার এগেনস্টে আমাদের সকলের গ্রাজ আছে, এবং এই গ্রাজটা আমাদের, তাকে সারা জীবন এটা ভোগ করতে হবে। মাশরাফিকেও ভোগ করতে হবে, তাকেও ভোগ করতে হবে। তো সে যখন হাসিনার পক্ষে কথা বলে, সেটা যে মানুষের গায়ে লাগে, দ্যাটস ওকে। এটা যতটা খারাপই হোক, কিছু কিছু লোক আছে বাংলাদেশে আওয়ামী লীগের, যাদের এগেনস্টে যে এনসিপির নেতাদের, বিএনপির কর্মীদের যে ক্ষোভ, এটা জাস্টিফাইড। এবং তাদের মধ্যে সাকিব আল হাসান হচ্ছে সেই লোক যে আমাদেরকে বাংলাদেশের যে গত 15 বছরের কিন্তু যত ধরনের কিন্তু ডক্টর সালাম, আপনার কাছে মনে হয় না যে এই এগেইনস্ট, এটা হচ্ছে জুলাই আগস্টের স্পিরিট, এগেইনস্ট এই 15 বছর ধরে আমরা যে স্বৈর শাসনের এগেইনস্টে যেগুলি কথাবার্তা বললাম, আপনি যেই সবগুলি নাম যুক্ত করছেন, আমি আরো কয়েকটা বাংলাদেশ থেকে নাম যুক্ত করি, এদের মধ্যে নুরুল কবির, এমপি, এদের নুরুল কবির, মাসুদ কামাল, এরাও অন্যতম। না এমপি হোক, আমি যেটা বলতে চাইতেছি সেটা হচ্ছে, মানে আমি ওই যে মার্কিন যুক্তরাষ্ট্র যেমন গুয়ান্তানামো বে করছিল, গুয়ান্তানামো কারাগার করছিল, গুয়ান্তানামো বেতে গুয়ান্তানামো কারাগার করছিল, তো সেগুলির ক্ষেত্রে বিরোধিতা করতে গিয়া আমরা তো আসলে ওইটাই কইতে চাইছিলাম যে ওরা তোমাদের সঙ্গে যাই করুক না কেন, তোমাদের তো ওদেরকে আসলে তোমরা যেটা মনে করো সেই আইন, সেই বিচার, সেটা দিতে হবে। আমরা তো জুলাই আগস্ট থেকে শুরু করে গত 15 বছরে একদলীয় শাসন, যা ইচ্ছা তাই বিচার, আগের থেকে বিচার করে ফেলা, আমাদের হাতে তুলে নেওয়া, এগুলির এগেইনস্টে আমরা কথা বলা। আমরা তো আসলে বিচারক না। সাকিব আল হাসানকে আমরা অপরাধী ঘোষণা করতেছি, ও কি একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেছে? আসলে ও খেলতে চাইছে, ওকে খেলতে দেওয়া হয় না, ওকে ব্যাখ্যাটা পর্যন্ত দেওয়া হয় নাই। আসিফ মোহাম্মদ সুজিব ভাইয়া 1.5 বছর পরে ওকে তো ওইখানে সংবাদ সম্মেলন করে বলা উচিত ছিল যে ও কেন ওকে খেলতে দিচ্ছে না, বাংলাদেশের সবচেয়ে ভালো প্লেয়ারটাকে। ওর বিরুদ্ধে মামলা থাকলে মামলা, খুন থাকলে খুন, এখন বলে কেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বাহাদুরি দেখায় যে এর জন্য আমি দেই নাই খেলতে? এগুলি কোনো কথা? না না, সে তো 5 আগস্টের পর খেলছে তো বাংলাদেশের হয়ে। না না, তেমন না যে 5 আগস্টের পরে বাংলাদেশের বিদেশি গিয়ে খেলছে, বাংলাদেশেই তো আসতে পারে না, বিদেশি গিয়ে খেলছে। এটা কোন সিস্টেম? না না, সে আসে না, সে অনেকবার আসার কথা বলছে। এই যে আজকে আসিফ মোহাম্মদ সুজিবের কথা তো বুঝলাম, সে তাকে দিয়ে বলা হয়েছে যে তুমি দেশে আসো না, দেশে আসলে তোমার, মানে আমার কাছে মানে ঘটনা হচ্ছে কি, হ্যাঁ একটা কথা আমি বলি যে যারা একদম টপ লেভেলে পলিটিক্সের সাথে সরাসরি যুক্ত ছিল, আর যারা হচ্ছে গিয়ে সাইড লাইনে বসে বৈধতা উৎপাদন করছে, দুইজনকে একসাথে দেখা যাবে না। ওকে মাসুদ কামাল কিংবা ওকে টপ লেভেল পলিটিশিয়ান হিসেবে, জি আমি তাকে টপ লেভেল পলিটিশিয়ান হিসেবে দেখি, মাশরাফিকে আমি টপ লেভেল পলিটিশিয়ান হিসেবে দেখি, কিন্তু আমি মাসুদ কামালকে এই গ্রুপের মধ্যে আনতে চাই না। না না, আমি এর আগে যে সাংবাদিকদের উদাহরণ দিলেন বাংলাদেশে, যে ওই জাহিদুর রহমান সাহেবদের সঙ্গে, সেই উদাহরণটার সাথে বলছেন সাকিব আল হাসানের সাথে না, যে বাংলাদেশে থেকে বাংলাদেশের মানুষের পক্ষে, তারা বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলছে। হ্যাঁ কথা বলছে, আমার যে ভয়েস বাংলাদেশে থাকে সেইটার কথা বলতেছি আর কি। ইয়েস, যে আমার যে ভয়েস, আমি বাংলাদেশের মানুষের স্বার্থের পক্ষে কথা বলছি না, এটার এগেইনস্টে কথা বলেছি। আমার কাছে সব সময় মনে হচ্ছে যে সাকিব আল হাসান হচ্ছে প্রচন্ড স্বার্থপর একটা মানুষ। সে সব সময় নিজের জন্য ক্রিকেট খেলেছে, সব সময় সে নিজের জন্য সবকিছু করেছে। তার মতন মানুষ তো মানুষের অনার পাবে না, মানুষের যে অ্যাকোলেজ, সম্মান, ভালোবাসা পাবে না। সেটা ঠিক আছে, কিন্তু আমরা তো তাকে ফেয়ার ট্রায়ালটা সুযোগ দিলাম কিনা, এটা হচ্ছে আমার প্রশ্ন। একটা মন্ত্রী, আচ্ছা হাওয়েভার এটা নিয়ে আপনি আগেই বলে ফেলছেন যে একটা মন্ত্রীর পক্ষ থেকে এটা বলা ঠিক হয় না, এটা আপনি আগেই বলছেন। আমার কোনো কমেন্ট নাই, এটা আসলে কিছুটা জনাব নাসিরউদ্দিন পাটোয়ারিও বলছেন যে এটা তো আসলে কমেন্ট করা একরকম জিনিস, আরেকটা আরেক রকম জিনিস, তো আমরা আসলে একই জায়গায়। ঠিক আছে, আমরা অনুষ্ঠান শেষ করি। আপনাদের সাথে কথা বলাটা খুবই আনন্দদায়ক ছিল। আপনি যদি শেষ কথা বলেন, বা নাসিরউদ্দিন পাটোয়ারিকে 1-2 লাইন বলার আছে কিনা আমি আর জানি না, কিন্তু আমি থামলাম আর কি। আমার 1 লাইন বলার আছে।
জি না, বলেন ওই বলেন মাঝখানে একটা বলেন প্লিজ। দর্শকদের একটা কমেন্ট আসছে তো, বা অনেকেই মনে করে থাকে। জি। বেসিক্যালি আমি খুবই কুল পার্সন সব সময়, হুম এবং সবার সাথে হাসি খুশি আমার যারা পাশে থাকে। কিন্তু যখন এই ধরনের কোনো আহ, মানে পলিটিক্সটা আমার কাছে খুব পবিত্র জায়গা। হুম মানে হুম এখানে আমি কোনো দুর্নীতি বা দুই নম্বরের জিনিস আনতে চাই না, খুব মন দিল দিয়ে পলিটিক্সটা করি। তো ফলত এখানে যখন আমি কোনো অন্যায্যতা কোনো কিছু দেখি, বা এই রিলেটেড এই মানুষগুলার যখন আমার সামনে দিন দিন এই কালচার গুলো উন্মোচিত হয়, তখন আমার একটু মেজাজটা বিগড়ে যায়। অন্য কোনো জায়গায় আসলে এই ধরনের পরিস্থিতি হয় না। আর বাংলাদেশে আসলে গণ অভ্যুত্থান পরিবর্তিত যে পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি, সেই পরিস্থিতিতে অনেকেই আহ, আমাদের যে এনসিপি অথবা অন্যান্য জায়গায় যারা ইয়াং রয়েছেন, তাদেরকে ওরা বুঝে না, চিলড্রেন, এই ধরনের অনেক কথা বলে থাকে। বা আমরা তাদের সবিনয়ে আহ সবিনয়ে মানে অনুরোধ জানাবো যে আমরা অনেক কিছু শিখেছি এই সময়ের মধ্যে, হয়তোবা আপনার আমরা নিশ্চয়ই শিক্ষাটা আপনার নিশ্চয়ই আরো কতটুকু কাজে আপনার লাগাতে আপনার পারবো। নিশ্চয়ই এইটা আমরা অনেক আরো বেশি শিখবো। কাজেও লাগবেন। এজন্য হলো আমাদের অনেক সময় আপনারা অনেক কিছু ক্ষেত্রে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমার মনে হয় আমাদের যে অনেক আপনারা সেটা সিনিয়র ভবিষ্যতে পার্সন কাজেও রয়েছেন, লাগাবেন এবং এটা এবং আপনারা আমরা সেটা আরো ভবিষ্যতে কাজে লাগাবো। রাইট সেজন্য রাইট আমরা রাইট সকলের কাছে সাপোর্ট রাইট। চাচ্ছি, আমাদের সাথে থাকবেন না ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আমাদেরও আসলে সারাক্ষণ মানে আমরা তো মানে জীবনের পরিক্রমাই একটা ভুল বা শিক্ষার পরিক্রমাই, এটা তো আলাদা কিছু না। ডক্টর সালাম আপনি যদি শেষ লাইন একটু যুক্ত করতেন কোনো একটা দার্শনিক কবি সাহিত্যিকদের বা কোনো কিছুর জায়গা থেকে, আপনি তো সবই আসলে যে শেষ আমি করতে যদি। একটা জি কথাই বলি। জি। হ্যাঁ, আশা। হুম আশা কি? আশা হচ্ছে গিয়ে ওমর মুখতারের গলায় হুম ফাঁসির দড়ি। হুম দেখেন, শেষ পর্যন্ত ওই ফাঁসির দড়িটাই তাকে বেহেশতে নিয়ে যাবে, হুম আমি দোয়া করি। হুম কিন্তু ওইটা আপনাকে পড়তে হবে। হুম হুম তো মুমিনের জন্য আশা হচ্ছে এরকম একটা জিনিস, যে আপনাকে গলায় ফাঁসিটা পড়তে হবে। হুম ওইটাই হয়তো আপনাকে একদিন বেহেশতে নিয়ে যাবে। তো আশা জিনিসটা সহজ না, হুম আর গলায় দড়ি বাঁধাটাও সহজ না, হুম হুম কিন্তু বাঁধতে হবে। এবং আমি বাংলাদেশের মানুষদেরকে এটাই বলি, আশা হতে হবে না। এবং পাটোয়ারিকে বলি যে, এবং এনসিপি নেতাদেরকে বলি যে আশা হতে হবে না। আমাদের ওকে। সামনের দিনগুলো সুন্দর। ডক্টর ফাহমুদুল সালাম এবং জনাব নাসিরুদ্দিন পাটোয়ারির সাথে আমরা আজকে অনেকক্ষণ ছিলাম। আজকে একটু কারিগরি ত্রুটির জন্য আমাদের অনুষ্ঠান একটু ওলটপালট হয়েছে। তবে আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। অনেক দর্শক আমাদের সঙ্গে ছিলেন, কেউ কেউ পক্ষে বলেছেন, কেউ বিপক্ষে বলেছেন, কেউ নিন্দা করেছেন, তবে বেশিরভাগই আপনাদের অংশগ্রহণের প্রশংসা করেছেন। সেজন্য আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। আমরা শেষ করছি আজকে এখানে।